আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা পবিত্র শবে বরাত সম্পর্কে আলোচনা করব। শাবান মাসের মধ্য রজনী শবে বরাত নামে পরিচিত। এই শব্দ দুটি ফার্সি ভাষা থেকে এসেছে। শব মানে রাত, বরাত মানে মুক্তি। একসঙ্গে বলতে গেলে মুক্তির রজনী শবে বরাত। কোরআন এবং হাদিসের মধ্যে এই শব্দ ব্যবহার করা হয়নি, বরং আমরা দেখতে পাই পবিত্র কোরআনুল কারীমে এই প্রসঙ্গে কোনো আলোচনাই আনা হয়নি। তবে হাদিস শরীফের মধ্যে লাইলাতুন নিসফে মিন শাবান নামে এই রাত সম্পর্কে আলোচনা পাওয়া যায়। হাদিসের ভাষ্য অনুসারে এই রাতের ফজিলত বরকত প্রমাণিত। তবে সে সমস্ত হাদিসের কিছু জয়ীফ এবং কিছু সহি। সহি সনদে বর্ণিত সহি ইবনে হিব্বানে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন আও কামা ক্বালা আল মুস্তাফা আলাইহি আফদালুস সালাওয়াতি ওয়াত তাসলিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি জগতের প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। কাজে আমরা বুঝতে পারি এই রাত হলো ক্ষমা পাওয়ার রাত, এই রাত হলো মুক্তি পাওয়ার রাত। এই রাতে করণীয় হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, ইস্তেগফার করা, কায়মানো বাক্যে দোয়া করা, একাকী একান্তভাবে নিজে নিজে নফল ইবাদত জিকির আসকারের মাধ্যমে এই রাতকে অতিবাহিত করা, দুরুদ ও তাসবিহ তেলাওয়াতের মাধ্যমে এই রাতের পূর্ণ অর্জন করার চেষ্টা করা। কিন্তু এই রাতে নির্দিষ্টভাবে বিশেষ কোনো ইবাদত প্রমাণিত নয়, এমনকি সম্মিলিতভাবে কোনো ইবাদতও প্রমাণিত নয়। আমরা অনেক সময় শুনি, অনেকভাবে প্রচলিত রয়েছে যে এই রাতে 100 রাকাত নামাজ পড়তে হয়, গোসল করতে হয়, আরও নানা ধরনের কথাবার্তা প্রচলিত রয়েছে। এসবের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। কাজেই যা প্রমাণিত নয় তা অবশ্যই পরিত্যাজ্য, এগুলো পরিত্যাগ করতে হবে, বর্জন করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই রাতে আমরা দেখতে পাই অনেকে ভালো খাবার খেয়ে থাকেন। এই ভালো খাবার খাওয়া একান্ত নিজস্ব ব্যক্তিগত বিষয়, এর সঙ্গে ইবাদতের সম্পর্ক নেই। পাশাপাশি আমাদের দেশে কালক্রমে এই রাতে হালুয়া রুটির প্রচলন ঘটেছে। হালুয়া রুটি এটি একান্তই বলা যাবে যে মুসলিম বাঙালির সংস্কৃতি, কিন্তু এর সঙ্গে ইবাদতের সম্পর্ক নেই। কোনো মানুষ হালুয়া রুটি ইবাদতের নিয়তে কখনোই খায় না। আরও একটি বিষয় আমাদের মনে রাখতে হবে, এই রাত অতিবাহিত করার পর যে দিন আসে, এই দিনটা অনেকে রোজা পালন করে থাকেন। এক্ষেত্রে একটি বিষয় জানা দরকার, সেটি হলো যে এই দিনটিতে রোজা রাখার কথা দুর্বল সূত্রে বর্ণিত হাদিসে এসেছে। আপনি যদি চান রোজা নাও রাখতে পারেন, চাইলে এই দিনটিতে, যেহেতু শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক রোজা রাখতেন, নফল রোজা রাখতেন, কাজে এই দিনটিতে আপনি রোজা রাখতে পারেন। এর বাইরে এই দিনটি আইয়ামে বীজের অন্তর্ভুক্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখতেন এবং এই দিনগুলোকে আইয়ামে বীজ বলা হয়ে থাকে। যেহেতু শাবান মাসের মধ্য রজনী পার হওয়ার পর যে দিনটি আসে সেটি 15 তারিখ, আর এই দিনটিতে রোজা রাখা প্রমাণিত। সুতরাং আপনি আমি চাইলে এই দিনটিতে রোজা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শবে বরাতকে পুণ্যময় এবং বরকতময় করুন, আমাদের সবাইকে মুক্তি দিন, আমাদেরকে পাপমুক্ত জীবন দান করুন, আমাদের পাপগুলো পুণ্য দিয়ে পরিবর্তন করে দিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।